এই দুনিয়া কি ভাই বলেন না? সন্তানের জন্য করবেন, বউয়ের জন্য করবেন, ভাইয়ের জন্য করবেন, যাদের জন্যই করবেন আপনি আপনার গাম মাথার গাম পায়ে ফেলবেন, সব করবেন। সত্যি কন্ত জীবনে যাদেরকে সুখী করার জন্য, খুশি রাখার জন্য সব করছেন, কয়জনকে সুখে রাখতে পারছেন? কোন না আমারে কয়দিন বউয়ে আপনারা বলছে আমি অনেক খুশি, বলেন না? কাউরে খুশি করা যায় না রে ভাই। এই মাথার গাম পায়ে ফেলবেন এই দুনিয়া। আর রাসূল যেখানে নিজে বলেছে বনি আদমের জিহ্বা বা বনি আদমের মুখে কালো মাটি লাগার আগ পর্যন্ত এদের তামান্না শেষ হবে না, এর যে চাওয়া কি হবে না? কালো মাটি মানে কবরের মাটি। বনি আদমের মুখ কবরের মাটিতে লাগার আগ পর্যন্ত চাওয়া কি হবে না? আপনি দিয়া শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। দুনিয়ার খেলতামাশা যাদেরকে সুখে রাখতে চান, দিন শেষে সেই স্ত্রী, সেই ভাই, সেই বোন যাদের জন্য করেন, সেই সন্তানরাই কষ্ট দেয়। দেয় কি দেয় না? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাগবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগিটা হলো খেলতামাশা। দুনিয়ার জিন্দেগি কি? খেলতামাশা, খেলাধুলার ঘরের মতো। অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, আসল জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগি, এটার জন্য আখিরাতের জিন্দেগিকে বরবাদ করে দিচ্ছেন। এই দুনিয়ার খেলতামাশা, এই দুনিয়ার বুক বিলাসিতা, এই দুনিয়ার ক্ষমতার বাহাদুরি, এগুলোর জন্য যদি আখিরাতকে নষ্ট করেন, আপনার চাইতে হতভাগা আর কেউ নেই। রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। জ্ঞানী তো সেই ব্যক্তি যে চলে যাওয়ার আগেই তার সামানা, তার আমল রেডি করে। সুবহানাল্লাহ। জ্ঞানীকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর আগেই যে তার সামানা কি করে, সে হলো জ্ঞানী। ওয়াল আজিজ, নির্বোধ, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে হাওয়ার অনুসরণ করে, নফসের অনুসরণ করে, মন যা চায় তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর বিরাট বড় বড় আশা করে, আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহ আমারে হাজী বানাইবো, আল্লাহ আমারে জান্নাত দিব, বড় বড় আশা করে। আল্লাহ মাফ করে দিলে তুই কি করবি? দট বড় খামখেয়ালি, আল্লাহ তোমারে কেমনে মাফ করবো? আল্লাহর কাজই তো তুমি করো না। কথা কয় না? এই নির্বুধের দলে আমরা থাকবো নাকি জ্ঞানীর দলে যাব? তো যে কথা বলতেছিলাম, হযরতে ওমর বদরের সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেন, মনে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক সাহাবী, উনাকেও শরীক করতেন মুরব্বীদের মাঝখানে। বদরের মুরব্বী সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক, তরুণ। উনাকে শরীক করলে কিছু লোকের গা জ্বলতো। আল্লাহ মাফ করুক, সাহাবায়ে কেরাম একটু জানেন না, মুরব্বীদের মাঝখানে ছোট লোক, ছোট কেউ বসলে একটু কিরকম লাগে না? কথা কয় না? মুরব্বীদের মাঝখানে হঠাৎ করে চ্যাংরা ফ্যাংরা কেউ বসলে অনেক মুরব্বীদের শরীরে আরে কেন বসাইছে, সাহাবায়ে কেরামদের মধ্যেও কারো কারো খারাপ লাগতো। এটা কিন্তু খারাপ কিছু না, আমার কথা ভুলভাবে নেবেন না। এটা কি না, খারাপ কিছু না, এটা স্বাভাবিক ফিতরা। এটা মানুষ একসাথে বসলে বয়স যদি সেম না হয়, ছোট কেউ থাকে, তাইলে ইতস্তত বোধ করে, এটা খারাপ কিছু না। শরীরে লাগে আরে এই লোকটা বইল, এ তো আমাদের সমান না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে বসতেন। হযরত ওমরকে বদরি সাহাবায়ে কেরাম বললেন যে আপনি এই যুবক মানুষ, তাকে কেন বসান? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বুঝতে পারছিলাম আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু আমারে দিয়া কিছু দেখাবে। সুবহানাল্লাহ, তাদেরকে দেখায় দিবেন। তো সকলেই যখন বসলো, হযরত ওমর বললেন, আচ্ছা বলেন তো, আল্লাহ পাক এই যে সূরা নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরাম তাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা বলেন এই যে সূরাটা নাজিল হলো, এই সূরায় আল্লাহ পাক কি বুঝাইতে চাইছেন, কি কোন দিকে ইঙ্গিত করেছেন?
এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিলেন মুরব্বী সাহাবাই কেরাম। একজন বললেন আল্লাহ পাক মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন, বিজয়ের পরের অবস্থান বলেছেন। কেউ কেউ বললেন আল্লাহ পাক রসুলকে ইস্তিগফার পড়তে বলেছেন। আমরা এমনটাই জানি। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি বলেন তো রসুল এখানে কি বুঝাইছেন, আল্লাহ পাক কি বুঝাইছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক এই সূরা নাজিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে উঠায়া নিবেন এইটা ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর বলেন, আপনি যেটা বুঝছেন আমিও এটাই বুঝছি। সুবহানাল্লাহ। যুবক মানুষ, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলছে এটা উনি বুঝে ফেলছেন। ও উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, উম্মার যুবকেরা, যুবকদেরকে দিয়ে ইতিহাস পরিবর্তন হয়। ইতিহাসের পাতা খুলে দেখো, ইতিহাসের বইগুলো পড়ে দেখো, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, যুবকদেরকে দিয়ে পরিবর্তন হয়। তালেবান ছাত্রদেরকে দিয়ে আফগান পরিবর্তন হয়েছে, সোমালিয়াতে, মালিতে, সিরিয়াতে মুজাহিদ যুবকদেরকে দিয়ে পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে দেখো হাসিনার পতন ছাত্রদেরকে দিয়া, যুবকদেরকে দিয়া, হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ এই সমস্ত যুবক ভাইদেরকে দিয়া হাসিনার পতন ঘটে গেছে। ও যুবক সমাজ, ও উম্মার যুবকেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যুবক মানুষ, কিন্তু হযরত ওমর সম্মান দিতেন। তার ভিতরে ইলমি মাহারত ছিল, ইলমি গভীরতা ছিল, তার মধ্যে অনেক বেশি দূরদর্শী দৃষ্টিভঙ্গি ছিল। ও যুব সমাজ, আজকের যুব সমাজদেরকে বলি, যারা আমাদের নেত্রকোনাকে টার্গেট করতে চায়, এই ইসলামী ভূখণ্ডকে টার্গেট করতে চায়, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যুব সমাজ যদি দাঁড়ায় যায়, ইনশাআল্লাহ কামিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ছোট্ট ছোট্ট দলকে আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। যুব সমাজ যদি গর্জে ওঠো, ইনশাআল্লাহ বিজয়টা আমাদেরই হবে। ভারত দখল করবে দূরের কথা, ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাজ কি? এই সীমান্তের কাছাকাছি বৈশা নাকে তেল দিয়া ঘুমানো? সীমান্তটা খুব দূরে নাই, এত নাকে তেল দিয়া ঘুমায়েন না, অচেতন থাকেন না। গতকালকে নিউজ, ৭৯ জন কোস্টগার্ড, 2টা জাহাজ সহ ৭৯ জনকে বাংলাদেশের জাহাজের বাংলাদেশের সমুদ্র সীমানায় আইসা ৭৯ জন কোস্টগার্ড সহ ধরে নিয়ে গেছে। কল্পনা করতে পারেন ভারতীয় কোস্টগার্ড। শুধু তাই না, পঞ্চগড় সীমান্তে একজন মুসলমানকে ভারতীয় বাহিনী গুলি করে হত্যা করে ফেলছে। আপনারা দেখেছেন ভারতীয় ইসকন এবং রয়ের দালাল ইসকন চট্টগ্রামে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে সরকারি পিপিকে, রাষ্ট্রীয় পিপিকে কুপায়া হত্যা করে ফেলছে। এখনো অচেতন থাকবেন? আমাদের সীমান্তে এরা আইসা বিভিন্ন সীমান্তে, যশোর সীমান্তে, করিমগঞ্জ সীমান্তে, সিলেট সীমান্তে, বিভিন্ন সীমান্তে, আগারতলা সীমান্তে, বিভিন্ন সীমান্তের কাছাকাছি আইসা ওদের হাজার হাজার মানুষ সীমান্ত ভেঙে ফেলতে চাচ্ছে। প্রশাসন তাদেরকে বাধা দিয়ে রাখতে পারতেছে না। এরপরেও যদি আপনি নাকে তেল দিয়া ঘুমান, তাইলে আপনার একটু ছোট্ট উদাহরণ বলি। কাশ্মীর একটা স্বাধীন দেশ ছিল, নিজেরা স্বায়ত্ত শাসন ছিল। কাশ্মীরে খুদ বিবিসি আল জাজিরার প্রতিবেদন, আমাদের প্রতিবেদন নয়, বিবিসি আল জাজিরার বক্তব্য হলো, এক কাশ্মীরে 10,000 আমাদের মুসলিম মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করছে। হাই হাই, কয়জন? কথা বলেন না, কয়জন? 10,000। ও প্রিয় মুসলিম উম্মাহ, টেঙ্গা নেত্রকোনার এই অঞ্চলে সীমান্তবর্তী মুসলমান, সীমান্তে খুব দূরে নয় আমরা, আপনারা কল্পনা করতে পারেন আমার আপনার সামনে আমার আপনার বোনকে, মাকে এরা দর্শন করবে। নাউজুবিল্লাহ। কয় কি হুজুর, এখন বুঝবেন না? এটা দূরদর্শিতা না থাকলে রাখাইনও ওলামায়ে কেরামের মুজাহিদরা বলছিল, সতর্ক করছিল, রাখাইনে মায়ানমারে সতর্ক হয় নাই। কি মনে করেন? সতর্ক থাকেন প্রিয় যুব সমাজ। সতর্কতা একটা বিরাট জিনিস। আপনি যদি জানেন আগামীকালকে চোর আপনার বাড়িতে চুরি করবে, মনে রাখবেন আজকে জানলেন মানে আগামীকালকে চোরকে কিভাবে ফিরাইতে হবে আপনি এটা বুঝে যাবেন। সচেতনতা খুব জরুরি। আর আপনি যদি বেখেয়াল হইয়া নাকে তেল দিয়া ঘুমান, আপনি হঠাৎ করে শুনবেন ভারতীয় অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। এজন্য সর্বপ্রথম যে কাজগুলো আমাদেরকে করতে হবে, একেবারে সুনির্দিষ্টভাবে বলে যায়, সর্বপ্রথম হলো এখন থেকে নিউজ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল খবর রাখা, বহির্বিশ্বের খবর, দেশের খবর, আন্তর্জাতিক খবর রাখা। এত অচেতন হয়েন না, খবর রাখবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ, কখন কি হচ্ছে, কোন দিকে কি হচ্ছে
জাতীয় আন্তর্জাতিক নিউজগুলো একটু দেখার চেষ্টা করবেন। এক নাম্বার দুই যুব সমাজকে বলি, উম্মার যুব সমাজদেরকে, তোমরা লাইকি, টিকটক, ফেসবুক, নেশা, মদ, জুয়া কিংবা নারীর পিছনে না দৌড়ায়া নামাজটা পড়বা। দিনের পক্ষে ফজরের নামাজে, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী, জাইশে মুহাম্মদ, আল্লাহর রাসূলের বাহিনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি বেনামাজি হইতে পারে? কথা বলেন, এটা বেনামাজি হইতে পারে? প্রিয় ভাইরা আমার, নামাজটা পড়বা। 3 নম্বরে যে কাজটা, এটা হলো মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না, বুড়ি থাকবে না। এখন থেকে আমি ওপেন বলে যাই, খোলা মাঠে বলে যাই, আজকে সেনাবাহিনী আমার মাদ্রাসায় আসছিল, এই অঞ্চলের এরিয়া কমান্ডার, ওনাকে বলেছিলাম আমার মাদ্রাসায় আসছে বিরাট বড় একটা টিম নিয়ে, আলহামদুলিল্লাহ তারা কিছু অনুদানও দিয়ে গেছে, মাদ্রাসায় কাজ চলতেছে তো তারা কিছু। আমি বলছি শুনেন, টাকাটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এই যে আপনারা আসলেন, মানুষ দেখলো, এই যে একটা বন্ডিং জনগণের সাথে, আপনাদের এই বন্ডিং যদি থাকে, আল্লাহ না করুক ইন্ডিয়া যদি অ্যাটাক করে, আপনারা ডাক দেন, উম্মার যুবকেরা আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের কাছে ট্রেনিং এর জন্য দৌড়ায় চলে যাবে ইনশাআল্লাহ।